হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি এই যে পুঁটি মাছ নিয়ে। আজকে আমি এই পুঁটি মাছের রেসিপি করব। মাছগুলো এই দেখুন কত বড় বড় পুঁটি মাছ। মাছগুলো কিন্তু একেবারেই টাটকা। যখন নিয়ে এসেছিলো তখন মাছগুলো পুরো জ্যান্ত ছিল, ধরে নিয়েই চলে এসেছিলো। আমি এই পুঁটি মাছের রেসিপি করব, তার জন্য প্রথমে আমি ওই পুঁটি মাছগুলো সব বেছে নেব। আর কিভাবে আমি এই পুঁটি মাছের রেসিপি করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে আসবো। এই দেখুন, মাছে আমার জল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। এই দেখুন, এখন আর একটু জল মরবে, তারপরে আবার কিছুক্ষণ রেখে দেব। ইন্ডাকশান ওভেনে হচ্ছে, তো সেই জন্য হতে একটু দেরিও হচ্ছে। ব্যাস এই দেখুন, হয়ে গিয়েছে আমার পুঁটি মাছ। ব্যাস হয়ে গিয়েছে আমার পুঁটি মাছের তরকারি। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই পুঁটি মাছের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই। এই দেখুন, মাছগুলো আমি সব বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি মাছে যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এই যে একটু সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এতে আমি বেশি মশলা দেব না, এইগুলো দিয়ে আমি এই মাছটা করব। এখন আমি এই যে ইন্ডাকশান ওভেনে তাওয়াটা বসিয়ে দিয়েছি। আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে, সেই জন্য আমি বড় ভিডিও দিতে পারছি না, ছোট ভিডিওই ছাড়ি। এখন আমি আজকে একটু ভাবছি যে অনেক দিন বড় ভিডিও ছাড়া হয়নি, সেই জন্য আজকে একটু ছাড়বো এই পুঁটি মাছের রেসিপি। তার জন্য এই যে বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে, দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা হয়ে গিয়েছে, এখন আমি একটু এই যে 1 চা-চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এইগুলো এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন, পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু কষিয়ে নেব। এখন আমি এতে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এই লবণটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি মাছেও লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, সেই জন্য এতে বেশি লবণ দিলাম না। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, টমেটোটাও আমার গলে গিয়েছে। এখন আমি মাছগুলো ঢেলে দেবো, এই যে মেখে রেখেছিলাম লবণ, হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে। এখন
এখন আমি এই মাছটা একটু মশলার সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে এখন আমি একটু জল দিয়ে দেবো।